নমস্কার বন্ধুরা, আবারও চলে আসলাম ভিডিওর মাঝে। তো উনুনে কে কে রান্না করো, মাটির উনুনে কে কে রান্না করো, সবাই একটু প্লিজ কমেন্টে জানাও। আর কেমন লাগছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আর কেমন লাগছে এটাও বলে দিও, ঠিক আছে? তো দেখো, এটা হচ্ছে তরকারি করছি, সয়াবিন আলু আর লঙ্কা দিয়ে একটা তরকারি করছি, কাঁচা লঙ্কা দিয়ে একটা তরকারি, ঠিক আছে? এটা মাটির উনুনে রান্না করছি। অনেকে গ্যাস ওভেনে রান্না করে, ঠিক আছে? তো আমরা মাটির উনুনে রান্না করছি। তো দেখো তরকারিটা কত সুন্দরভাবে ফুটছে, হেভি সুন্দরভাবে ফুটছে, হেভি সুন্দরভাবে আগুনটাও হেভি জ্বলছে। মাটির উনুনে রান্না করা একটা আলাদা রকম একটা মজা, বুঝলে? মাটির উনুনে রান্না করা আলাদা রকম একটা মজা। তো সেই মজাটা কে কে, মানে এই ঠান্ডার সময় সেই মজাটা কে কে অনুভব করো, সেটা একটু কমেন্টে জানিও। এই ঠান্ডার সময় মাটির উনুনের সামনে বসে থাকতে না হেভি সুন্দর লাগে, বুঝলে? তো তারপরে ব্যাপারটা হচ্ছে যে, তারপরে যে ঢাললাম তরকারিটা, ঢালার পরে এবারে ভিডিওটা দেখো কত সুন্দর লাগছে তরকারিটা, বিভৎস লাগছে, বিভৎস। আলুগুলো হেভি সুন্দর লাগছে দেখতে। তো তারপরে এরকম করলাম, তরকারিটা লাভলাম, গরম গরম তরকারি হেভি লাগবে। ঠান্ডার সময় চান করে আসলাম আমি, বাইরের থেকে চান করে আসলাম। তো আসার পরে ভিডিওটা করছিলাম, ঠিক আছে? তো করার পরে দেখলাম যে হেভি সুন্দর লাগছে তরকারিটা, ঠিক আছে? তো তারপরে বললাম যে ভাতটা বাড়ো। তো আমি তরকারিটা নেবো এবারে বসে। আমার ছেলেকে বললাম যে তুমি ওই পাশে যাও। তো তারপরে গেলাম, যে ছেলেকে বললাম যে ও পাশে যাও, ছেলে গেল। তো তারপরে আমি তরকারিটা বাড়লাম অল্প করে। তো তরকারিটা বাড়ার পরে এই যে তরকারিটা বাড়ছি, দেখো কত সুন্দর লাগছে। ফিলিংসটা দেখো, শুধু ফিলিংসটা, এই ঠান্ডার সময় ফিলিংসটা হেভি সুন্দর ফিলিংস। ঠান্ডার সময় এই ফিলিংসটা হেভি সুন্দর ফিলিংস। তো তারপরে চুপ কর। তো হেভি সুন্দর লাগছে তরকারিটা দেখতে, হেভি সুন্দর, লঙ্কাটা আছে হেভি সুন্দর লাগছে। তো এবারে খাচ্ছি, হেভি সুন্দর, মানে হেভি টেস্ট। উনুনে রান্না করলে হেভি